ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আছে না? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন সূরাতুল কদরের শুরুতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। আপনি জানেন কি? ওমা আদরাকা, আপনি জানেন লাইলাতুল কদরের সম্মান কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। বলে আলহামদুলিল্লাহ। একটা রাত, এ রাতটা কোন মাসে হবে? রমজান মাসে হবে। কোথায় পেয়েছি আমরা? সূরা বাকারা আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী, যারা পড়েন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমাদান মাস, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে নাজিল করেছি আমি কোরআন, এই মাসে নাজিল করছি। তাহলে বোঝা গেল ওই রাতটা কোন মাসে থাকবে? বলেন ওই রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা কোন মাসে হওয়া উচিত? আল্লাহ তো বলছে রমজান মাসে, এখানে বলছে মাসের নাম, ওইখানে বলছে রাতের নাম। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে। আছে কোনো সন্দেহ? সন্দেহ নাই। এবং এই রাতটা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসকে যদি বছর করা হয়, মাস বলছে, বছর তো বলে নাই, 1000 মাসকে যদি বছর করা হয় 12 দিয়ে যদি ভাগ করেন, তাহলে আসবে 83,004 মাস। 83,004 মাস এত আসবে। তাহলে মুফাসসিরিন কিরাম বলেন আসলে 1000 আর 83 এরকম কোন হিসাব না। আসলে বিষয়টি হলো আধিক্য বুঝাতে আল্লাহ তাআলা 1000 শব্দ ব্যবহার করেন, অধিক বুঝাতে। অধিক, যেমন 70 শব্দ বলা হয়, আমরা বলি 70 গুণ সওয়াব বেশি। আসলে 70 গুণ সওয়াব মানে এই না যে 70 গুণই, মানে অধিক, 70-এরও অধিক। আরবরা অধিক বোঝাতে আলফুন, 1000, 70। আমরা বাঙালিরাও বলি না, কথা একটা বলে যে এটা 1000 বার সত্য, বলি না 1000 বার সত্য, 1000 বার সত্য। এবারে আপনি বলেন তো রমাদান মাসের শেষ দশকের 21, এরপরে 23, 25, 27 বেজোড় সংখ্যায় রাত খুঁজতে বলা হয়েছে না? শেষের দিকের, চাঁদের শেষের দিকের রাতগুলো কি খুব আলোকিত হয় না অন্ধকার হয়? অন্ধকার হয় না? তো রাতের শ্রেষ্ঠ বেশি না কোরআন নাজিল হয়েছে বলে কোরআনের কারণে রাতের সম্মান হয়েছে? আমাদের বাংলাদেশে 16ই ডিসেম্বর বিজয় দিবস আছে না নাই? 26শে মার্চ স্বাধীনতা দিবস আছে না নাই? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে না নাই? ওই দিবসগুলোর মান সম্মান কেন? ওই দিবসগুলোতে সরকারি ছুটি থাকে না? কেন থাকে? ওই দিবসের সম্মান বেশি নাকি ওই দিবসে যে ঘটনা সংঘটিত হয়েছিল সেই জন্য ওই দিবসের দাম বেড়ে গেছে? তাই নয় কি? 21শে ফেব্রুয়ারির ঘটনার যদি 21শে না হয়ে 11 তারিখ হইতো তার দাম কত হইতো? তাহলে বোঝা গেল ওই দিনে বা ওই দিবসে যে ঘটনা সংঘটিত হয়েছিল ওই ঘটনার কারণে এই দিবসের দাম, মূল্য বেশি, আমাদের কাছে মূল্য বেশি। বোঝাতে চাচ্ছি আমরা বুঝতে পারছি যে আল কোরআনুল কারীমের ইজ্জত এবং সম্মান বেশি। আল কোরআনু কালামুল্লাহ, আল কোরআনু আল্লাহর কালাম। তো আল্লাহর কালামের মর্যাদা কত বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদুল্লাহি আলা খালকিহি। আল্লাহর কালামের মর্যাদা, আল্লাহর কালামের সম্মান এত বেশি তাম দুনিয়ার উপরে, সমস্ত বক্তব্যের উপরে, সমস্ত কালামের উপরে আল্লাহর কালামের মর্যাদা এত বেশি।
সারা মাখলুকাতের উপরে যেমন সৃষ্টিকর্তা আল্লাহর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা, সারা মাখলুকাত হলো সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন খালেক। মর্যাদা সম্মান কার বেশি? যিনি সৃষ্টিকর্তা তার সম্মান বেশি না মাখলুকের সম্মান বেশি? আল্লাহর সম্মান বেশি না? আল্লাহর যেমন সম্মানিত, আল্লাহর কালামের সম্মান তত। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রীয় পদের কারণে আমরা সাধারণ মানুষের মর্যাদা আর রাষ্ট্রপতির মর্যাদা সমান। এর কারণে একজন রাষ্ট্রপতির বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য দিলেই পরদিন পত্রিকায় চলে আসে, রেডিওতে বলে, টেলিভিশন বলে। আপনার আমার মতন সাধারণ মানুষ সারা রাত চিৎকার করে ওয়াজ করালেও এর টেলিভিশনে আর বিটিভিতে দেখাবে নাকি? দেখাবে? কেমন দেখাবে না? দেখাবে না। রাষ্ট্রীয় দৃষ্টিতে, সরকারের দৃষ্টিতে প্রধানমন্ত্রীর সম্মান বেশি, ঠিক না ঠিক? প্রধানমন্ত্রীর সম্মান বেশি, মহামান্য রাষ্ট্রপতির সম্মান বেশি। এজন্য ওনারা যেই কথা বলেন সেই কথারও মূল্য বেশি, সেই কথার মূল্য বেশি। তাহলে আল্লাহ তাআলার সম্মান বেশি, ইজ্জত বেশি। আল্লাহ তাআলার বক্তব্যের সম্মান এবং ইজ্জত বেশি। কত বেশি? দুনিয়ার সমস্ত নেতা নেত্রী, যত বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, স্বাস্থ্যবিজ্ঞানী, পৃথিবীর যত বড় নেতা নেত্রী হোক না কেন, তাদের বক্তব্য আল্লাহর বক্তব্য। কোন বক্তব্যের দাম বেশি? কোন বক্তব্যের দাম বেশি? আল্লাহ রাসূল তাই বলেন, আহসানুল কালামি কালামুল্লাহ, ইন্না আহসানাল কালামি কালামুল্লাহ। সর্বোত্তম কালাম, সর্বোত্তম বাণী হলো আল্লাহর কথা। আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম কথা কার কথা? ওয়া আহসানাল হাদি হাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চলার পথ হিসাবে, হেদায়েত হিসাবে, চলার দর্শন হিসাবে, ফিলোসফি হিসাবে, থিওরি হিসাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখাইছেন ওটা শ্রেষ্ঠ রাস্তা। ঠিক না বলেন? ঠিক। আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর উপরে আমাদেরকে যখন কবরে শোয়াই দেওয়া হবে, কবরের জীবন বা আলামে বারজাখের জীবন, এই বারজাখী জীবন আমাদেরকে সওয়াল করা হবে। কয়টা? কি সওয়াল? মার রব্বুকা, আছে না নাই? মা দীনুকা, আমার নবীকা, তোমার রবকে, তোমার নবীকে, আছে না? সওয়াল করা হবে। তোমার দিন কি, তোমার নবীকে সওয়াল করা হবে। ওই সওয়ালের জবাব যারা দিতে পারবে তারাই তো কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এভরিবডি টেস্ট দ্য ডেথ। জীবন আছে যার, মরণ হবে তার, আছে না নাই? এমন কোন জীব নাই যার মরণ হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জিন এবং মানুষ ছাড়া অন্যদের তো জান্নাত জাহান্নাম নাই, কিন্তু জিন এবং মানুষ যারা হবে, আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিবসে, বিচার দিবসে আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়ায় যা কিছু করেছে এর পরিপূর্ণ পাওনা, পরিপূর্ণ আদায় করে দিবেন। আল্লাহ পরিশোধ করে দিবেন কিনা? আল্লাহ দিবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। কিয়ামতের দিবসে আল্লাহ বলেন, কিয়ামতের দিবসে যাকে দুজকের আগুন থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাত দান করা হবে, সেই ব্যক্তি তার জীবনে সাফল্য অর্জন করবে। আলহামদুলিল্লাহ। এই আয়াতের আলোকে বোঝা যায় দুনিয়ার জীবন বড় সংক্ষিপ্ত। দুনিয়ার জীবন বড়, দুনিয়ার জীবনে আপনি কতটা পদের অধিকারী, কতটা ধনী, কতটা প্রভাবশালী, আপনার রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী না মন্ত্রী না এমপি, চেয়ারম্যান না মেম্বার, এইসব দুনিয়ার হিসাব। এইসব কিসের হিসাব? দুনিয়ার হিসাব।